এখন ঘড়িতে বাজে ওই 9টার মতো, আর উঠেছি 6:30টাতে। জানি বাবু স্কুলে যাবে, তো হঠাৎ করে বাবু একটু অসুস্থ হওয়াতে বাবুকে আর স্কুলে পাঠালাম না। আর সকাল থেকে লেগে পড়েছি এই যে সব। আজকে ভাবলাম পুরো ঘরটা গোছ করব, ওদিকে আর অন্যান্য কাজগুলো নেই, তোমাদের দাদাভাইয়ের কাজটা আজকে আর নেই। তো দেখো 9টা বাজে এখন, আর 6:30 থেকে উঠে বাবুর টিফিন বানিয়ে ফেলেছি। তো হঠাৎ দেখছি ওর শরীর খারাপ, ওকে আর পাঠালাম না। তো বসেই আছে, যখন ভাবলাম তো বাবু বুকগুলো গোছ কর। তো আমি আমার সব জিনিসপত্রগুলো গোছ করলাম। অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছিলো, তাই সব আমি গোছ করলাম, আর একটু একটু করে এগুলোও গোছ করে ফেললাম। মোছামুছি অনেক দিন হয়ে গেলো, এগুলো পরিষ্কার করা হয়নি, তো এতগুলো ক্যাচড়া বেরিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমরাও বেশ ভালো আছি। মিষ্টি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়ের কাজটা একটু কম রয়েছে, তো আমার ওইদিকে আজকে আর কাজ পড়ে নেই। তো এইদিকে ভাবলাম যে আমার ঘরগুলো মানে রুমগুলো সব পরিষ্কার করব একদম, মানে হল রুমটাতে একদম ধুয়ে দেবো ভেবেছি, আর এদিকে বেডরুমটাতে মুছে দেবো। তো ক্যাচড়াগুলো পরিষ্কার করে একদম ঝাড়ু মেরে তারপরে মোছামুছিটা করবো আর কি। তো ভাবলাম সকাল থেকেই লেগে পড়ি, নাহলে আজকে আর কাজ আর হবে না। তো এই জন্য মা ছেলেতে লেগেছি, বাবুও আবার আমার সাথে একটুখানি লেগে দিল। তো শরীরটা ভালো নয়, ওকে বললাম যে ঘুমিয়ে পড়, একটু রেস্ট নিয়ে নে। তো ওকে একটু রেস্ট নিতে বললাম, একটু ঘুমিয়ে পড়েছে। ও উঠে যাবে, আবার ক্লাসেস আছে, কম্পিউটার ক্লাসেসে। তো এখন আমি এই যে পুরো ঘরটা মুছে, এটা মানে জল দিয়েই ধুয়ে নিলাম আর কি। ওই যে বেলচাটা দিয়ে তুলে নিয়েছি জলগুলো এক সাইড দিয়ে। তো ঘরটাকে পুরো ধুয়ে দিয়েছি। পোছা লাগালে মনে হয় যেন মনের মতো পোছাটা লাগানো হচ্ছে না, তো ওই জন্য আবার আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি ইডলি। তো ইডলিওয়ালা এসেছিলো, শ্বশুরমশাই আবার বলছেন যে মানে বাবা বলছে যে ইডলি খাবো। তো আমি ভাবলাম ঠিক আছে, তোমরা ইডলি খাবে যখন ইডলি নিয়ে নিচ্ছি। তো এইদিকে আবার অনেকটা কাজও এগাতে হবে। এদিকে মাছ নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই নিচে গিয়েছিলো, তো একদম জ্যান্ত মাছ নিয়ে এসেছে। তো এটাকে কি বলে, মিরকাল মাছ বলে মনে হচ্ছে। তো এই মিরকাল মাছটা নিয়ে এসেছে। তো ওদিকে মামনও সকালে উঠেছিল, তো উঠে আবার ও দু ভাই বোনে ঘুমোচ্ছে, ওদেরকে তুলবো, উঠাবো আর কি। তো এখন মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে মামনকে তুলবো, আর বাবুকে ক্লাসেসে পাঠিয়ে দেবো। তো এইদিকে এই যে মামনকে তুলে নিয়েছি, আর সকালে তো বিছানগুলো সাফ করে নিয়েছিলাম, ওরা উঠে পড়েছিল বলে মশারিগুলো তুলে গুছিয়ে নিয়েছিলাম। বিছানটাও সাফ হয়েছিল, তো মামনকে তুলে একটু তেলগুলো মালিশ করে দিচ্ছি। তো এখন একটু খেলবে, একটু ব্রাশ করিয়ে দিলাম। তো ব্রাশ করানোর পরে ড্রেসটা চেঞ্জ করে দিলাম, আর এইদিকে মামনকে তেল মাখিয়ে একটু রেডি মানে চুলটুলগুলো আঁচড়ে একটু ভালো করে, ও তো চুল বাঁধবে না এখন, তো একটা ক্লিপ মেরে দিলাম। তো একটু রেডি করিয়ে একটু খেলাধুলো করবে। তো ওইদিকে ওকে খাওয়াবো। তো ও বলেছে মাম্মি আমিও একটা ইডলি খাবো, কিন্তু ও খেতে চায় না, জেদ করে কিন্তু খেতে চায় না, ওর ওই দুধ বিস্কিটটাই ঠিক আছে। তো এদিকে মামনকে একটু আদর করে দিলাম, একটু কাঁদছিল কোলে উঠবে বলে। তো এইদিকে দেখাচ্ছে ওখানে কবুতর ছিল, তো কবুতরটা দেখাচ্ছি। আর এদিকে বাবাকেও দিয়ে দিয়েছি ইডলি, আর তোমাদের দাদাভাইকেও দিয়েছি ইডলি, মেন্দু বড়া নিয়েছিলাম। তো দেখো মিষ্টি আধা খেয়েছে আর আধা রেখে দিয়েছে, তো ওটা আমি খেয়ে নেবো। আর বাবুর জন্য দুটো মেন্দু বড়াও রেখেছি। এদিকে মামন ওই যে খেলো না, তোকে একটু দুধ দিয়ে দিলাম। আর এদিকে মামন খেলা করছে, আর ওইদিকে আমাকে রান্নাটা করতে হবে। তো মামন আর আমাদের আর একটা বৌদির মেয়ে রয়েছে, দুজনে মিলে খুব সুন্দরভাবে খেলা করছে। তো স্নান করে পুজো টুজো হয়ে গেছে, তখন নাস্তা করে নিয়ে এই যে মামনের আধা ঢোসা ছিল, আর এইদিকে চা 1 কাপ, দুটো খাড়ি নিয়ে বসেছি। তো খাওয়া হয়ে যেতেই রান্না মানে কিচেনে চলে এসেছি। এদিকে ভাত বসিয়ে মাছটা ভেজেছিলাম। তো এইদিকে দেখো জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, তো আলু দিয়ে একটু সাদা ঝোল করেছি। তো আগে বাবুর তো শরীরটা ভালো নয়, বাবুকে আগে দিয়ে দিলাম। তো বাবু এখন চলে যাবে কম্পিউটার সেন্টারে। ঘুমাবি তো? চলো চান করে নেবে, চলো 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 চলো। দুষ্টু ভালো না? চলো 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 চলো। হ্যাঁ তুমি চানটা করে নেবে, চলো চলো চলো। আরে কি
তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর মামনকে স্নান করিয়ে দিয়েছি, বাবুও স্নান হয়ে গেছে। তো ভাই বোন দুজনকে একসাথে খেতে দিয়ে দিলাম, বাবু যাবে এখন ক্লাস শেষে। আর আমাদের বিল্ডিংয়ে মানে পাশের বাড়ি থেকে একজন আর কি ভাজি দিয়েছিল, তো ওকেও দিয়ে দিচ্ছি আর কি, মানে 1 পিস মাছ। ওর মেয়ে রয়েছে, তো মেয়ের জন্য 1 পিস মাছ আর মাছের ঝোল আমরা দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করবো, আর বাবু আর মানু দুজনে খেয়ে নিয়েছে, এখন শুধু আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে খেতে বসে গেছি, আর তোমাদের দাদা ভাইয়ের মাছ নিয়ে এলে মাছকে এইভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিতে হয়, তো ওর ভালো লাগে। আর এদিকে আমি উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, আমাকে উচ্ছে আলু ভাতেটা খুবই ভালো লাগে। মাছ মাংস যে অতটা ভালো লাগে তা নয়, একটু আধটু হলেই হয়, বা সবজিটা আমার বেশি ভালো লাগে। তো পাশের বাড়ির বোনটাকে মাছ দিয়েছিলাম, ও আবার পেঁয়াজ কলি আর বিট ভাজা বাঁধাকপি মাছের মাথা দিয়ে তো রান্না করে দিয়েছে। এখন বিকেল ওই 4টের মতো, 4টে বাজে, 4:10। এখন আর ঘুমোবো না। এই জামা কাপড়গুলো মিলে রেখেছিলাম, তো কিছুগুলো শুকিয়ে গেছে, এখনও কিছুগুলো শুকোয় না। তো বাবুরা আবার 5:30 পৌনে 6টার দিকে টিউশন যাবে। তো একটু গাজরের হালুয়া বানাবো, তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো কতগুলো জামা কাপড় জমে গেছে, তো ওগুলো আবার গোছ করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে গাজরের হালুয়া করব বলে আধা কিলো নিয়ে এসেছিলাম গাজর, আর এইটা দিয়ে আমি আর কি এটাকে ছিলে নেব, মানে যেটাকে পিষে নেয়, তো এইভাবে আর কি কদ্দুকস করে নিয়েছি। তো আধা কিলোই ছিল আমার গাজর। আর এদিকে দেখো কাজুকে ছোট ছোট কেটে নিয়েছি, আর এদিকে দুধ নিয়েছি 1 কাপ, আর চিনিটাকে মানে পিষে নিয়েছি, আর 2টো এলাচ নিয়েছি। এদিকে ঘি নিয়ে নিয়েছি কড়া গরম করে। তো ঘিটা একটু গরম হয়ে গেলে গাজরগুলো দিয়ে দিচ্ছি, তেল মানে ঘিটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি গাজরগুলো। তো গাজরগুলো দিয়ে এইভাবে একটুখানি নাড়তে হবে, একটুখানি নয় 10 মিনিটের মতো নাড়তে হবে, 5 থেকে 10 মিনিট নেড়ে চেড়ে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। আরও 5 মিনিটের মতো রাখলাম। তো 5 মিনিট পরে খুলে দেখলাম, তো ভালোভাবে মানে ভাজা হয়ে গেছে। আর এরপরে দিয়ে দেবো দুধটা আর চিনিটা। তো দেখো দুধটা দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি পিষে নিয়েছি, আর এটা আমি পিষে প্রথমবার করছি, আর না হলে আমি চিনিটা মানে না পিষেই দেওয়া হয়। তো দেখা যাক, এটা আমি প্রথমবার করছি কেমন হয়। তো এখন অনেকটা মানে দুধ রয়ে গেছে, তো এটাকে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে খুলে দেখলাম, তো ভালোভাবে হয়ে গেছে। তো এদিক ওদিক নেড়ে চেড়ে পুরো টাইমটা আমার লেগেছে আধা ঘন্টার মতো। তো দেখো ভালোভাবে হয়ে গেছে, নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এইভাবে আমি মানে কাজু দিয়ে সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে তো খেয়ে বাবু বলবে। মামন খাবে না, মামন এতে ঘি দেওয়া আছে, ও ঘি এমনিতেই পছন্দ করে না, বাবুও খায় না, কিন্তু বাবু কিছু জিনিস বানালে ঘি দিয়ে তো খায়। তো আমার বাড়িতে প্রথম কিছু বানানো হলেই আমি আগে মানে ভগবানকে দিয়েই খাই। কেমন হয়েছে বাবু? ও মানে আমার ঠাকুরকে আমি একটা আমার সদস্য মেনে নিয়েছি। বসে খাবো। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে। খাওয়া হয়ে গেল বাবারও, আর তো যে তো খেয়ে নিয়েছে, মিষ্টু খাবে না, এতে ঘি দেওয়া আছে বলে। তো মামনকে একটু দুধ খাইয়ে ড্রেসটা চেঞ্জ করে দিলাম। আজকে জেদ করলো বলে আমি মামনকে টিউশন দিতে এলাম, না হলে ভাই বোন তো দুজনে একসাথেই আসে। হ্যালো বন্ধুরা, তো এখন সন্ধে হয়েছে, এই যে সন্ধে দেবো। আর এই যে বাইরের আমেজটা দেখো, এখনও ফাঁকা, মানে একটু এখনও অন্ধকার হয় না, এখন একটু উজালা আছে। তো এখন এই যে সন্ধে দেবো, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি।
তো অনেক দিন পর আজকে শাড়ি পরলাম, আর শাড়ি পরে আজকে সন্ধে দিলাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। তো এখন দিয়ে দিলাম সন্ধে। এরপরে নাস্তা বানাবো, মানে টিফিন বানাবো, সন্ধ্যের টিফিন। তো কী বানায় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাবলাম টিফিন বানাবো, তো তোমাদের দাদাভাই বললো নিচে দিয়ে আজকে চাউমিন নিয়ে আসবে, মানে দোকান দিয়ে বাজার দিয়ে আজকে চাউমিন নিয়ে এসছে। আর এদিকে দেখো বাবাও জানে না, বাবা আজকে নিয়ে চলে এসছে আলু ভাজি। তো মানে বাবা ছেলে দুজনে মিলে নিয়ে এসেছে। আর এদিকে মঞ্চুরিয়ান নিয়ে এসেছে, যেগুলো আর কি বেসন আর বাঁধাকপি দিয়ে বানানো। তো এদিকে নাস্তা টাস্তা খেয়ে খাওয়া দাওয়া করে মামনি এদিকে ডান্স করছে। তো পাশের বাড়ি দিয়ে মাংস দিয়েছিল, মাংসের ঝোল দিয়েছিল তো ওদের ভাই বোনের জন্য। তো এইদিকে আরও কয়েকটা ডিম দিয়ে মাংসের ঝোলকে মানে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এইদিকে হয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, আর ডাল হয়েছে, এটা রাত্রির খাওয়ার। আর এদিকে দেখো আজকে যে থাম্বনেল যেটা ছিল, তোমাদের দাদাভাই আজকে একটা মোবাইল নিয়েছে। তো কয়েকদিন 3-4 দিন হয়েছে ওর কাছে মোবাইল নেই, মোবাইলের ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, আর একটা মোবাইলকে অনেকবারই চালাচ্ছে। তো এই প্রথমবার মানে এত কম দামি মোবাইল ও ইউজ করবে। তো মানে ওর কাছে চালানোর মতো মোবাইল ছিল না, আর যেহেতু আমি ভিডিও বানাই তো আমারও মোবাইলটা লাগবে, তার জন্য ওকে চালানোর জন্য এই প্রথমবার মানে কম দামি একটা মোবাইল কিনলো ও জীবনে। নাহলে ও যে পরিস্থিতিতে থাকতো সেই পরিস্থিতি থেকে আজকে অনেকটা ডাউনে চলে গেছে। তো জানি না, আমার একটা ইচ্ছা আছে যে আমি ইউটিউবে এই জন্য আসা যে আমি নিজে কিছু রোজগার করব, যেটা আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলব। আর আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাই আর কি আমাকে সব সময় মানে গিফট দেয়, তো আমি কোনোদিনও ওকে গিফট দিতে পারিনি। তো আমি চাইছি তোমাদের সাপোর্ট বা ভালোবাসাতে আমি যদি এগিয়ে যাই, জীবনে কোনো দিন সাকসেস হতে পারি, তো ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করব। আর আমার মানে তোমাদের দাদাভাইকে একটা ভালো গিফট দেবো। তো গিফট বলতে ওর আর কি ফোন, মানে কোনো ভালো জিনিস আর কি, ভালো ফোন আর কি ওকে দিতে পারবো, যদি তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো আবারও নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, বাই বাই, গুড নাইট।